সালাম আলাইকুম। আপনারা যারা চিন্তা করতেছেন আমি বাংলা রিডিং পড়তে পারি কিন্তু আমি ইংরেজিতে কথা বলতে চাই, এটা আমার আজীবনের একটা স্বপ্ন, লালিত একটা স্বপ্ন। কিন্তু আমি এমন একটা মেন্টর খুঁজছি যে আমাকে ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে বুঝিয়ে বুঝিয়ে ইংরেজিতে কথা বলা শেখানো হবে। ঠিক আছে, এরকম একটা মেন্টর আপনি চাচ্ছেন, তাহলে আপনি ঠিক ভিডিওটাই দেখতে চলেছেন। এই ভিডিও একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা দিচ্ছি, আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে পারেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা দ্রুত শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি, গল্পে গল্পে স্পোকেন ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজি করার জাদুকরি যে মেথড বা কৌশল, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মানে এমন কঠিন কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিন্তু আমরা এখানে ইউজ করব না, একদম সিম্পলি, যত সহজে। যেমন দেখেন এখানে আমি লিখেছি, একটু খেয়াল করেন, আমি। এই আই মানে আমি, এটা মানে কিন্তু আমরা সবাই জানি। তাহলে এই যে দেখেন আমরা বলি আমি হই, আবার আমি হই না। যেমন এখানে আমি, আমি না, আমরা, আমরা না, তুমি, তোমরা না, বা তুমি না, তারা, তারা না, সে, সে না, এটা, এটা না। আমরা প্রায়ই অনেক ধরনের কথা বলি। যেমন আমি, ইংলিশটা হচ্ছে আই। ওকে, এখন যদি বলি এই দেখেন আমি হই, আমরা বলবো আই অ্যাম, বা আমি আই অ্যাম। ইংলিশটা কি? আই অ্যাম। বাংলা অর্থ হচ্ছে আমি, অথবা আমি হই কথাটা একটু কি থাকবে? উজ্জ্ব থাকবে। তাহলে আমি আই অ্যাম। এখন এটাকে যদি নেগেটিভ করি, তাহলে আমি না, সেক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম নট। আই অ্যাম নট। ঠিক আছে, তাহলে আমি আই অ্যাম, আমি না আম নট। যদি বলি আমরা, সেক্ষেত্রে আমরার ইংলিশ হচ্ছে উই, আমরা বলতে পারি উই আর। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, যেমন আমরা না, সেক্ষেত্রে বলবো উই আর নট। আমরা আর্নও বলতে পারি, উই আর্নট বলতে পারি, উই আর নট। উই আর নট, তার মানে কি দাঁড়ালো? আমি আই অ্যাম, আমি না আই এম নট। উই আর, আমরা, আমরা না কি হবে? উই আর নট, উই আর নট। আমরা চাইলে কিন্তু এটাকে বলতে পারি উই আর্নট। কি বলতে পারি? উই আর্নট। আমি একদম যেহেতু সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আপনি চাইলে উই আর নটও বলতে পারেন। যেমন তুমি বা তুমি হও, আমরা জানি ইউ। ইউ মানে হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, সবগুলো। হ্যাঁ, সবগুলো বাংলার একটা মাত্র ইংলিশ, সেটা হচ্ছে ইউ। যেমন তাহলে যদি বলি আপনি ইউ আর, বা তুমি ইউ আর, তাহলে তুমি না, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ আর নট। ইউ আর নট। অথবা আপনি বলতে পারেন ইউ আর্নড। কি বলতে পারেন? ইউ আর্নড। সেমভাবে কিন্তু দেখেন যদি দুই বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি তোমরা। ইংলিশটা কিন্তু সেম, ইউ আর। তাহলে তোমরা না, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর্নড। ইউ আর্নড। অথবা বলতে পারি ইউ আর নট। ইউ আর নট। তাহলে আপনি যেভাবে মুখের জড়তা দূর করবেন, কিভাবে? আমি আই অ্যাম, আমি না আই এম নট, তার মানে আই অ্যাম আই এম নট, আই অ্যাম আই এম নট। তাহলে আমরা উই আর, আমরা না কি হবে? উই আর নট। তাহলে উই আর, উই আর্নড, উই আর, উই আর নট বলতে পারেন। অথবা কন্ট্রাকশন করে যদি বলতে চান, যদি আপনার কাছে ইজি লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন উই আর। তাহলে তোমরা ইউ আর, তোমরা না ইউ আর নট, ইউ আর নট। তারার ইংলিশ হচ্ছে দেই। তাহলে আমরা বলবো হচ্ছে দেই আর, দেই আর। তারা বা তারা হয় যদি বলি দেই আর। তারা না কি হবে? বা তারা হয় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি দেই আর নট, দে আর নট, অথবা দে আর্ন। এখন যদি বলি সে, সের ইংলিশ কি? আমরা হিও বলতে পারি, অথবা শিও বলতে পারি, তাই না? ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হি, আবার মেয়েদের ক্ষেত্রে বলবো হচ্ছে শি। ঠিক আছে, তাহলে সে মানে সে, অথবা সে হয়, আমরা বলবো হি ইজ। তাহলে সে হয় না, কি বলবো? হি ইজেন্ট। ইজ নটকে আমরা বলবো হচ্ছে ইজেন্ট। হি ইজেন্ট। অথবা বলতে পারি, হ্যাঁ, ইজ নটকে আমরা বলতে পারি ইজেন্ট, অথবা যদি আপনার কষ্ট হয় তাহলে বলবেন হি ইজ নট, হি ইজ নট। তাহলে শি ইজেন্ট আমরা বলতে পারি শি ইজ নট। খেয়াল করে দেখুন, আপনি বলবেন হি ইজ, হি ইজেন্ট, হি ইজ, হি ইজেন্ট, শি ইজ, শি ইজেন্ট, রাজু ইজ, রাজু ইজেন্ট, মাই ফাদার ইজ, মাই ফাদার ইজেন্ট, মাই ব্রাদার ইজ, মাই ব্রাদার ইজেন্ট। যদি কোনো বস্তুকে বোঝায়, থিংস বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইট। এটা হয়, আমরা বলবো ইট ইজ, ইট ইজ। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, কি করব? ইট ইজ নট, অথবা বলবো আমরা ইট ইজেন্ট, ইট ইজেন্ট। এখন আপনার যে কাজটা, আপনার মুখে তো জড়তা, যেমন
এমনভাবে প্র্যাকটিস করলে আপনার যে অর্গানগুলো আছে, আমরা যে অর্গানগুলো ব্যবহার করে কথা বলি, মূলত এই যে বাংলা থেকে যখন ইংলিশ শুনি তখন বলতে পারি না, কারণ আমার অর্গানগুলো বাধাপ্রাপ্ত হয়, কথা বলতে গেলে সে বোর ফিল করে, এই জন্য কথাটা বের হয় না। এখন আপনি কিভাবে চর্চা করবেন, বা মানুষ কিভাবে চর্চা করে এটাকে আয়ত্ত করে, বা এই ফ্লুয়েন্সি বা জড়তা দূর করে, কারণ এইভাবে প্র্যাকটিস করে। যেমন আমি আই অ্যাম, বা আমি হই আই অ্যাম, আমি হই না সেক্ষেত্রে আমরা বলবো আম নট। তাহলে আমরা উই আর, আমরা না উই আর নট, অথবা উই আন্ট। তুমি অথবা আপনি বলবো ইউ আর, তাহলে তুমি না বা আপনি না বলতে পারি ইউ আর নট, ইউ আর নট, অথবা ইউ আন্টও বলা যায়। যেমন তোমরা ইউ আর, তোমরা না ইউ আর নট। তারা দে আর, বা তারা হয় দে আর, তারা হয় না দে আন্ট, দে আন্ট। সে হি ইজ অথবা শি ইজ, সে না শি ইজেন্ট বা হি ইজেন্ট, আমরা এইভাবে বলতে পারি। এটা হয় কোনো বেস্তিক মানে বস্তুকে যদি বোঝায় তাহলে বলবো ইট ইজ। আবার এটাকে আপনি চাইলে ইটস বলতে পারেন। আবার এটা হয় না ইট ইজেন্ট বা ইট ইজ নট, ইট ইজ নট। তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা এই যে সাবজেক্ট যেগুলো আমরা লিখেছি, আমি বলবেন দ্রুত, বলেন আই অ্যাম, আমি না আই এম নট। হ্যাঁ, উই আর নট, তুমি ইউ আর, তুমি না ইউ আর নট। এভাবে একটু দ্রুত প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনার মুখের জড়তাটা চলে গেছে। চলেন আমরা একটু দেখি এইটাতে আমরা কি কি ব্যবহার করতে পারি। যেমন লেখা আছে যেখানে যেখানে ব্যবহার করা যাবে। এই যে আমরা শিখে আসলাম ঠিক আগের স্লাইডে, এই যে আমি, খেয়াল করে দেখুন, আমি এখন যদি এই যে আমি আই অ্যাম, এই কথাটাকে আমি এই যে এগুলোকে আমরা অক্সিলারি বলতেছি, এই যে ভার্বগুলো আমি হই বা আমি, এখন আমি বলি না যে আমি একজন ডাক্তার বা আমি একজন শিক্ষক, এই কথাটা আপনি কিভাবে বলবেন খেয়াল করে দেখেন। আই অ্যাম মানে যদি আমি, তাহলে একজনের ইংলিশ আমরা জানি এই, এটাকে আমরা আগে এ পড়তাম, এখন বলবো হ্যাঁ, যদি আর্টিকেল হিসেবে সেন্টেন্সে বলি তাহলে বলবো আ, তাহলে আই অ্যাম আ, একসাথে বলবো আমা, রাইট। ওই যে আম খাই না আমরা, হ্যাঁ, আই অ্যামকে বলবো আম, মানে উচ্চারণ হচ্ছে আইম, আমরা এভাবে বলবো আম আ, আম আ। এখন আমি একজন শিক্ষক, আ টিচার। ভাই একজন শিক্ষক হলে আমরা কি বলবো, আ টিচার। যদি বলি একজন ডাক্তার, আ ডক্টর। এখন আমি একটা কমপ্লিট সেন্টেন্স দেখেন বানাতে পারছি। তাহলে আমি একজন শিক্ষক কি বলবো, আম আ টিচার। একইভাবে যদি বলি আমি একজন ডাক্তার, সেক্ষেত্রে বলবো আম আ ডক্টর, আম আ ডক্টর। আচ্ছা, খেয়াল করে দেখুন, এইখানে আমরা বললাম যে তুমি বা তোমরা, আপনি, আপনারা, যদি একজন হয়, দেখেন আপনি একজন ডাক্তার, আমরা বলবো ইউ আর আ ডক্টর। অথবা আমরা বলতে পারি তুমি একজন শিক্ষার্থী, সেক্ষেত্রে বলবো ইউ আর আ লার্নার, ইউ আর আ লার্নার। আচ্ছা, যদি বলি তুমি একজন পলিটিশিয়ান, সেক্ষেত্রে বলবো ইউ আর আ পলিটিশিয়ান। যদি বলি সে একজন পলিটিশিয়ান, আমরা একটু শের ইংলিশ কি বলেছিলাম, এই যেখানে হি ইজ মানে সে বা সে হয় যেটাই বলি, তাহলে সে একজন পলিটিশিয়ান বলতে পারি হি ইজ আ পলিটিশিয়ান, পলিটিশিয়ান, রাইট। আচ্ছা, যদি বলি সে একজন বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান। ওকে, তাহলে আমরা এই যে পেশা বা পরিচয় দিতে পারি এই যে এগুলো দিয়ে। এখন যদি বলি যে এটা দামি, খেয়াল করে দেখুন, অবস্থা বা বৈশিষ্ট্য যদি বোঝায়, তাহলে এটার ইংলিশ আমরা শিখে আসছিলাম ইট। ইট ইজ মানে হচ্ছে এটা, ইট ইজ মানে কি বলেন, এটা। তাহলে এটা দামি, আমরা বলতে পারি ইট ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে কি বলেন, এক্সপেন্সিভ মানে হলো দামি। এখন আপনি কিন্তু চাইলে এভাবে বলতে পারেন ইট ইজ কস্টলি, হ্যাঁ। আবার এটা পচা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ রোটেন, ইট ইজ রোটেন। ওকে, ইট ইজ রোটেন, এটা পচা। এখন যদি বলি আমি ভালো আছি, সেক্ষেত্রে ধরেন আমির ইংলিশ আমরা শিখলাম আই অ্যাম, তাহলে আমি ভালো আছি আমরা বলবো আম ফাইন। কি বলবো, আম ফাইন। ওকে, একইভাবে কিন্তু আমরা বলতে পারবো আমি সুখে আছি, আম হ্যাপি। আমি সাহসী, আম ব্রেভ। আমি বুদ্ধিমান, আম ইন্টেলিজেন্ট। আমি সৎ, আম অনেস্ট। আপনারা এভাবে বলবেন, বারে বারে আমার সাথে বলবেন, বলেন আমি সৎ কি হবে, আম অনেস্ট। তাহলে আমি ভালো আছি, আম ফাইন। আমি সুখে আছি, আম হ্যাপি। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা আমাদের এখানে পরিচয় দিতে পারবো। যেমন আমার নাম হচ্ছে রাজন, তাহলে আমরা বলতে পারি মাই নেম ইজ রাজন। অথবা আপনি বলতে পারেন আই অ্যাম রাজন, আই অ্যাম রাজন, রাইট। ওকে, আপনি বলতে পারেন সে সে আয়ান, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, হি। শের ইংলিশ আমরা কি শিখলাম বলেন তো, কি শিখেছি, তার ইংলিশ শিখেছি হচ্ছে হি। তাহলে সে আয়ান কি হবে, হি ইজ আয়ান।
হি ইজ আয়রন, রাইট। ওকে, তার মানে দেখেন খুব সহজেই আমরা কিন্তু বলতে পারছি। আর আমরা কথা বলার সময় এই সাবজেক্টগুলো প্রচুর ব্যবহার করি, কিন্তু জানি না আসলে কোনটার পরে ইজ হবে, কোনটার পরে আর হবে। দেখুন, একটা মজার কথা বলি আপনাদের। এই যে আয়ের পরে এম হয়, হি এর পরে ইজ হয়, ইউ এর পরে আর হয়, এটা কোন গ্রামারে লেখা আছে বলেন তো? আসলে কোনো গ্রামারে লেখা নাই। এটা বলতে ভাল লাগে, বলতে খুব স্মুথ লাগে, এই জন্য কিন্তু এটা একটা গ্রামার হয়েছে, নিয়ম হয়েছে। তার মানে আপনি জাস্ট চর্চা করেন, কথা বলেন, প্র্যাকটিস করেন, শুধু গ্রামারের দিকে চিন্তা করে কথা বলা না। আপনি আমার সাথে একদম ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স, বাংলা যে বাংলাগুলো ব্যবহার করে আমরা কথা বলি, ওই বাংলাগুলোকে আমি এই ভিডিওগুলোতে, এই সিরিজে যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি, ধরে ধরে যে কথাগুলো আমরা সারাক্ষণ সব সময় ব্যবহার করি, যেগুলো ইংরেজিতে কথা বলার জন্য দরকার, সেই সেন্টেন্সগুলো কিন্তু আমি ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই টাইপের যে ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে একদম ভুল করা যাবে না, হ্যাঁ? যাতে করে আপনারা দ্রুত, সুন্দর করে এবং সহজভাবে, হ্যাঁ, জাদুকরী কৌশলের মাধ্যমে আমার সাথে ইংরেজি শিখতে পারেন। এবার দেখেন, অবস্থানও কিন্তু সেক্ষেত্রে আমরা বর্ণনা করতে পারি। যেমন দেখেন, আমি বাসায় আছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমির ইংলিশ হচ্ছে আই অ্যাম, শিখলাম। তাহলে আমি বাসায় আছি কি বলবো? আম অ্যাট হোম, তাই না? একইভাবে যদি বলি যে আমি অফিসে আছি, সেক্ষেত্রে বলবেন আম অ্যাট অফিস। এখন যদি বলি সে অফিসে আছে, হি ইজ অ্যাট অফিস। আমার সাথে একটু মুখে মুখে বলেন। যদি বলি সে ঢাকায় আছে, ঠিক আছে, সে কোথায় আছে বলেন? ঢাকায় আছে। ইংলিশটা কি হবে? হি ইজ ইন ঢাকা। একটা জায়গা যদি হয় তাহলে আমরা বলবো ইন, অথবা বলতে পারি আপনি ঢাকায় আছেন, ইংলিশটা কি হবে বলেন? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, তাহলে আপনি ঢাকায় আছেন, ইউ আর ইন ঢাকা, ইউ আর ইন ঢাকা। খেয়াল করে দেখুন, যদি বলি আমি বিপদে আছি, আমি বিপদে আছি, তাহলে বলতে পারি আম ইন ড্যাঞ্জার, আম ইন ড্যাঞ্জার, রাইট। যদি বলি সে বিপদে আছে, হি ইজ ইন ড্যাঞ্জার। সে সমস্যায় আছে, হি ইজ ইন ট্রাবল, অথবা হি ইজ ইন প্রবলেম। আমরা এভাবে কিন্তু বলতে পারি। যদি বলি আপনি বিপদে আছেন, ইউ আর ইন ড্যাঞ্জার, ইউ আর ইন ড্যাঞ্জার। খেয়াল করে দেখুন, এই যে এখানে আমি শিখেছিলাম আমি, আই অ্যাম, আমি না আই এম নট, আমরা উই আর, আমরা না উই আর নট, আপনি ইউ আর, আপনি না ইউ আর নট, তোমরা ইউ আর, তোমরা না ইউ আর নট। দ্রুত বলতে হবে যাতে করে আপনার মুখের জড়তা চলে যায়। তারা দে আর, তারা না দে আর নট, অথবা সে হি ইজ, সে না হি ইজ নট। ওকে, ইট এটা হয়, বা এটা ইট ইজ, এটা না ইট ইজেন্ট। আমরা এভাবে বলবো, সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই বলতে পারবো। এখন দেখেন কিভাবে আপনি আরও চর্চা করবেন। আপনারা জড়তা দূর করার জন্য আপনারা একটা বাক্যকে 4টা বাক্য বলবেন, ঠিক আছে? কিভাবে বলবেন দেখেন, আমি একটু প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একজন শিক্ষক, ঠিক আছে, আই অ্যাম আ টিচার। এই বাক্যটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি আগের লেসন থেকে। তাহলে আমি একজন শিক্ষক কি বলবো? আম আ টিচার। দ্রুত বলবেন, আম আ টিচার, রাইট। এটাকে আমরা একটু নেগেটিভ করি, চলেন। তাহলে আমি একজন শিক্ষক না, আম নট আ টিচার, আম নট আ টিচার। এখন এটাকে আমরা ধরেন প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে কি কাজ করতে হবে বলেন? এই যে অ্যামটা আছে, এটাকে অক্সিলারি বলছি, এইটাকে আমরা সাবজেক্টের সামনে দিয়ে দিব। তাহলে আমি কি একজন শিক্ষক? বলতে পারি এম আই আ টিচার, এম আই আ টিচার। এটা আমরা প্রশ্ন করলাম, তাই না? এখন আমি যদি এটাকে নেগেটিভ মানে ইন্ট্রোগেটিভ করতে চাই, একটু খেয়াল করতে হবে যে আমি কি একজন শিক্ষক না, সেক্ষেত্রে আমরা বলবো এম আই নট আ টিচার। এখানে যে কাজটা করতে হবে দেখেন, আইয়ের জন্য শুধু, হ্যাঁ, নটটা কিন্তু সাবজেক্টের পরে চলে গেল, ঠিক আছে? ওকে, চলেন তাহলে দেখি আমরা ইউ দিয়ে কিভাবে করতে পারি। যেমন তুমি একজন ডাক্তার, সেক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিস করব? ইউ আর আ ডক্টর, ইউ আর আ ডক্টর। এখন নেগেটিভ করলে কি হবে বলেন? তাহলে তুমি একজন ডাক্তার না, ওই যে ইউ আর নট, কি বলবেন বলেন? একদমই কিন্তু ইজি। মানে আপনারা এটা কখনো চিন্তা দেখেন, এই যে আমরা শিখলাম তুমি ইউ আর, তুমি না ইউ আর নট, শুধু অ্যাড করেছে কি আ ডক্টর। এখন তাহলে তুমি একজন ডাক্তার না বলবো ইউ আর নট আ ডক্টর, রাইট। প্রশ্ন যদি করতে চাই তুমি কি একজন ডাক্তার, সেক্ষেত্রে আমরা কি বলবো? আর ইউ আ ডক্টর। এখানে আমি দেখায় দিব যে এক নিঃশ্বাসে আপনি কিভাবে বলবেন, কারণ
আপনি তো জড়তা দূর করতে চাচ্ছেন, সেই সাথে যে কথাগুলো আমরা প্রতিনিয়ত বলি পরিচয় দেওয়ার ক্ষেত্রে অবস্থা বা অবস্থান বোঝাতে, হ্যাঁ, আজকের এই ক্লাসে আপনি 3টা সিচুয়েশন কিন্তু খুব সহজে এক্সপ্লেইন করতে পারবেন। যেমন আপনার প্রফেশন বোঝানোর ক্ষেত্রে, বা আপনি পরিচয় দিতে চাচ্ছেন, অথবা আপনার অবস্থা বর্ণনা করতে চাচ্ছেন, এবং আপনি কোথায় আছেন সেই ব্যবস্থা মানে অবস্থান বর্ণনা করতেও কিন্তু এই যে আজকের যে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আরের ব্যবহার শেখাচ্ছি সেটা কাজে লাগবে। সেই সাথে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার মুখের জড়তা দূর করবেন। অনেকে বলে যে পেটে আছে ভাই, হ্যাঁ, কিন্তু মুখে আসতেছে না। এই পেট থেকে মুখে নিয়ে আসার কৌশল এটাই, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ। এইভাবেই কিন্তু মানুষ তার ফ্লুয়েন্সি অর্জন করে, এইভাবেই সে তার জড়তা দূর করে। আপনাকেও সেম কাজটা করতে হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি তুমি কি একজন ডাক্তার, সেক্ষেত্রে কি বলবো? আর ইউ আ ডক্টর। এখন এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাই, তুমি কি একজন ডাক্তার না, সেক্ষেত্রে বলবো আন্ট ইউ আ ডক্টর। দেখেন আর নটকে আমরা কি শিখেছিলাম? আন্ট। তাহলে আন্ট ইউ আ ডক্টর। ওকে, তাহলে এইবার আমার সাথে একটু দ্রুত বলতে হবে। দেখেন এক নিঃশ্বাসে আমরা কিভাবে প্র্যাকটিস করছি। যেমন তুমি একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর, এক নিঃশ্বাসে, হ্যাঁ, ইউ আর আ ডক্টর, জড়তা দূর করার জন্য। আপনি লাগলে যদি আপনার কাছে মনে হয় যে আপনি এক নিঃশ্বাসে 4টা বাক্য বাংলা এবং 4টা ইংলিশ বলতে পারতেছেন না, তাহলে আপনি 2টা করে সেন্টেন্স নেন, তারপরে 3টা সেন্টেন্স নেন, তারপরে 4টা সেন্টেন্স নেন। ঠিক আছে? কিভাবে নেবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। যেমন তুমি একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার না, ইউ আর নট আ ডক্টর, অথবা ইউ আর্নট আ ডক্টর। আপনি থামলেন, এইবার দেখেন 3 নম্বর সেন্টেন্সটা আমি আবার নিয়ে নিব। একটু নিঃশ্বাস নিলেন, লাগলে আপনি একটু পানি খাইলেন, কারণ এই প্র্যাকটিস করতে গেলে আপনার মানে অর্গানগুলো, মুখটা কিন্তু একটু ব্যথা হইতে পারে। আপনি একটু পানি খেতে পারেন, বা লিকুইড জাতীয় জুসটা খেতে পারেন, খাবার খেতে পারেন। তাহলে আমরা 3টা সেন্টেন্স নিই, চলে। তাহলে তুমি একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার না, ইউ আর নট আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার, আর ইউ আ ডক্টর। তাহলে 3টা বাংলা 3টা ইংলিশ, টোটাল কয়টা হলো? 6টা। কয়টা হলো বলেন? 6টা। এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটু ডিপ একটা নিঃশ্বাস নিব, মানে জোরে একটা নিঃশ্বাস নিব, শ্বাস নিব যাতে দম পাই। এবার আমি 4টা বাংলা সেই সাথে 4টা ইংলিশ বলবো, যাতে করে আপনার জড়তাটা, হ্যাঁ, এটা আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করে দেখেন, এইভাবে প্র্যাকটিস করেন, আপনার মুখের জড়তা থাকবে না, থাকবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। কারণ এটা প্রুভেন। আমি আমার শিক্ষকতা জীবনে 13 বছর ধরে সেম কাজটা করে আসতেছি, এবং সবাই এভাবেই কিন্তু তাদের ফ্লুয়েন্সিটা অর্জন করছে। তাহলে চলেন এক নিঃশ্বাসে 4টা বাংলা 4টা ইংলিশ প্র্যাকটিস করি। তুমি একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার না, ইউ আর নট এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার না, আন্ট ইউ আ ডক্টর। এখন যখন আপনার মনে হবে যে না আমি তো এখন পারতেছি, আমার তো এখন বাংলা লাগবে না, তাহলে আপনি এভাবেও চর্চা করতে পারেন। ইউ আর আ ডক্টর, ইউ আন্ট আ ডক্টর, আর ইউ আ ডক্টর, আন্ট ইউ আ ডক্টর। বারে বারে আপনি এই ডক্টরের জায়গায় এবার ধরেন আপনি দিলেন হচ্ছে বিজনেসম্যান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ইউ আর আ বিজনেসম্যান, ইউ আন্ট আ বিজনেসম্যান, আর ইউ আ বিজনেসম্যান, আন্ট ইউ আ বিজনেসম্যান। বুঝতে পেরেছি? এবার ধরেন আমরা একটা হি দিয়ে প্র্যাকটিস করি। এবার ধরেন আমি যেহেতু পরিচয় দিয়ে প্র্যাকটিস করেছি অনেক, আমরা হি দিয়ে একটু অবস্থা প্র্যাকটিস করি। যেমন সে সুখে আছে, খেয়াল করেন। তাহলে সে, হি ইজ সুখে আছে, তাহলে হি ইজ হ্যাপি। হ্যাপি মানে কি? তাহলে সুখী। তাহলে সে সুখে আছে, হি ইজ হ্যাপি। তাহলে সে সুখে নেই, আমরা বলবো হি ইজন্ট হ্যাপি, অথবা হি ইজ নট হ্যাপি। হি ইজ নট হ্যাপি। এখন যদি প্রশ্ন করি সে কি সুখে আছে, তাহলে ওই যে অক্সিলারি ভার্বটা ইজটাকে সামনে দিতে হবে। সে কি, ইজ হি। তাহলে সে কি সুখে আছে, বলবো কি ইজ হি হ্যাপি, ইজ হি হ্যাপি। এখন যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, সে কি সুখে নেই, তাহলে আমরা বলতে পারি ইজ নটকে আমরা বলতে পারি ইজেন্ট। কি বলতে পারি? ইজেন্ট। হ্যাঁ, হি ইজেন্ট হি হ্যাপি। দেখেন চমৎকার করে আমরা 4টা সেন্টেন্স বানিয়ে ফেললাম। এখন আমরা একটু চর্চা করব। আবার সেম কাজটা করতে পারেন আপনি চাইলে, যদি আপনার মনে হয় যে না আমি 4টা 2টা বাংলা 2টা ইংলিশ দিয়ে প্র্যাকটিস করবো, এভাবেও করতে পারেন। যেমন হি ইজ হ্যাপি, সে সুখে আছে, হি ইজেন্ট হ্যাপি, সে সুখে নেই। এবার বাংলাটা একটু পরে বলেন, কারণ বিভিন্নভাবে চর্চা করে আপনি আপনার মুখের জড়তাটা দূর করেন। সেই সাথে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো বলার সময় আপনার ব্রেনটা যেন একদম সাকশন করে দেয়, কি বলছেন সে যেন বুঝতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু খুব ইফেক্টিভ হবে। আচ্ছা, তাহলে এবার আমরা 3টা সেন্টেন্স বলবো। হি ইজ হ্যাপি, সে সুখে আছে, হি ইজন্ট হ্যাপি, সে সুখে নেই, ইজ হি হ্যাপি, সে কি সুখে আছে। রাইট? এবার আমরা 4টা সেন্টেন্স বলবো। হি ইজ হ্যাপি, সে সুখে আছে, হি ইজন্ট হ্যাপি, সে সুখে নেই, ইজ হি হ্যাপি, সে কি সুখে আছে, ইজন্ট হি হ্যাপি, সে কি সুখে নেই।
আপনার প্রথম থেকে একটু মানে মনে হবে যে না আমি পারতেছি না, বাট হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ। কারণ লেসনগুলো অনেক ইজি, আপনি বুঝবেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে এই যে সেম জিনিসটাকে বারে বারে চর্চা করে আপনার জড়তা দূর করতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন, কথা দিচ্ছি আপনি এইভাবেই অনলাইনেই ভিডিও দেখে, আমার ভিডিও দেখে আপনি ইংলিশে কথা বলা শিখবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা আরেকটু দেখি তাহলে। এখন আমরা এই যে বিভার্বগুলো আমরা শিখলাম, দেখেন একইভাবে কিন্তু আপনি বলতে পারবেন এই যে এখন তো আমরা পেশা বুঝালাম, একটাতে কি বুঝিয়েছি যে অবস্থা বুঝিয়েছি, এখন আমরা অবস্থান দিয়েও কিন্তু আপনি চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। কিভাবে করবেন? যেমন আমি বাসায় আছি, সেক্ষেত্রে কি বলবো, এই যে এখানে আপনি জাস্ট আম অ্যাট হোম বলবেন। কি বলবেন? আম অ্যাট হোম। আমি বাসায় নেই, আম নট অ্যাট হোম। আমি কি বাসায় আছি? অ্যাম আই অ্যাট হোম। আমি কি বাসায় নেই? অ্যাম আই নট অ্যাট হোম। আপনি কিন্তু চাইলে এভাবে সুন্দর করে বলতে পারেন। ওকে, এখন দেখেন এই যে আমরা বিভার্বগুলো শিখলাম, আবার প্রথম থেকে একটু চলে যাই, আমরা যা যা শিখেছি আরেকবার রিক্যাপ করি। এবং এই যে আমি হই, আর এখানে আমরা কি করব, এর সাথে কন্টিনিউয়াসটাকে অ্যাড করবো। যেমন আমি হচ্ছি না, আমরা এই টাইপের কথা বলি না? যেমন আমি ধনী, এটাকে যদি আমরা বলি আমি ধনী হচ্ছি বা আমি ধনী হচ্ছি না, আমরা কিন্তু এভাবেও বলতে পারি। তো এই যে সেন্সগুলো, মানে এগুলোকে আমরা এখন কি করব, কন্টিনিউয়াস বানাবো। কি বানাবো? দেখেন, আপনার যদি মনে হয় যে এই জায়গায় বুঝতেছি না, তাহলে একটু পজ করেন, ভিডিওটা একটু টানেন, টেনে পিছন থেকে আবার দেখা শুরু করেন। বারে বারে আপনি এভাবে যদি চর্চা করেন, তো আপনার জড়তা দূর হবেই হবে ইনশাআল্লাহ। সো ইংলিশ এত কঠিন কিছু না যে আপনি পারবেন না বা আপনার দ্বারা হবে না, এটা ভুল। আমি আপনাকে একদম ধরে ধরে প্রত্যেকটা বাংলা বাক্য ধরে ধরে আমি কিন্তু আপনাকে এখানে ইংরেজি শিখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, আমি হচ্ছি, ওই যে আমি ইংলিশ শিখেছিলাম আই অ্যাম, এখানে আমি আই অ্যাম, রাইট। হচ্ছির ইংলিশ হচ্ছে আপনি এই শুধু বিং যোগ করে দিবেন। কি যোগ করবেন? বিং। তার মানে এই যে যতগুলো আমরা বিভার্ব এই উপরে পড়ে আসছি, খেয়াল করেন আমি আই অ্যাম, তাহলে এখানে যদি আমি কন্টিনিউয়াস বানাই, তাহলে এখানে কি করতে হবে? আম বিং। তাহলে আমরা হচ্ছি উই আর বিং, আপনি হচ্ছেন ইউ আর বিং। সেম কাজটা এখানে দেখেন, আমি শুধুমাত্র এক্সট্রা বিং যোগ করছি। এখন আমি হচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আম নট বিং, আম নট বিং। তাহলে একটু বলেন আমি হচ্ছি কি হবে? আম বিং। আমি হচ্ছি না, আম নট বিং। আচ্ছা, যদি বলি আপনি হচ্ছেন বা আমরা হচ্ছি, আমরার ইংলিশ কি শিখেছিলাম? মনে আছে তো না? তাহলে উই আর, আমরা শিখেছিলাম কি? উই আর। তাহলে আমরা হচ্ছি, সেক্ষেত্রে বলতে পারি উই আর বিং, উই আর বিং। আচ্ছা বলেন তো, আমরা হচ্ছি না, এটা কিন্তু আপনার পালা, আপনি বলতে হবে, আপনাকে বলতে হবে যে আমরা হচ্ছি না, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? উই আর বিং। তাহলে আমরা হচ্ছি না, এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, উই আর নট বিং। দেখেন তো সহজ কি না? আসলে কিন্তু অনেক সহজ। দেখেন, আমরা প্রথমে শিখলাম আমি আই অ্যাম বা আমি হই আই অ্যাম, তাহলে আমি হচ্ছি আম বিং, এক্সট্রা একটা কি যোগ করলাম বলেন? আই অ্যাম বিং। তাহলে আমি হচ্ছি না, আম নট বিং। আমরা হচ্ছি উই আর বিং, আমরা হচ্ছি না, উই আর নট বিং। অথবা আপনি যদি আরও এটাকে কন্ট্রাকশন করা শিখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন উই আন্ট বিং, উই আন্ট বিং। ওকে, তুমি হচ্ছ, ইউ আর বিং, ইউ আর বিং। নেগেটিভ কি হবে? ইউ আর নট বিং অথবা ইউ আর্নড বিং। আশা করছি আপনারা খুব এনজয় করছেন। যদি আমার ভিডিওটা আপনারা এনজয় করে থাকেন, কেমন লাগছে সেটাও কিন্তু একটু মাঝে মাঝে কমেন্ট সেকশনে জানাবেন। বুঝতে পারতেছেন কিনা সেটাও একটু জানাতে ভুল করবেন না। তাহলে তোমরা হচ্ছ, সেক্ষেত্রে বলবো সেম, ওই যে বলেছিলাম, মনে আছে তো? ইউ হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, অনেকগুলো বাংলার একটা মাত্র ইংলিশ, সেটা হচ্ছে ইউ। আর এটা দিয়েই কিন্তু বোঝা যায় যে ইংরেজিটা অনেক সহজ একটা ভাষা। আপনি যদি এটাকে ল্যাঙ্গুইস্টিক অ্যাপ্রোচে চিন্তা করেন, যেটা একটা ভাষা, আপনি চর্চা করলে, আপনি যদি লেগে থাকেন, চর্চা করেন একদম সিকোয়েন্স মেনটেন করে যেভাবে আমরা বলছি, তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ভিডিও দেখেই কিন্তু আপনি শিখতে পারবেন। তারপরেও যদি মনে হয় যে ওকে ফাইন, আমি আরও দ্রুত রেজাল্ট চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চাইলে উইনার্স একাডেমি ক্যাম্পাসেও কিন্তু চলে আসতে পারেন দ্রুত আপনার এই স্কিলটা অ্যাচিভ করার জন্য। তাহলে তুমি হচ্ছ, কি বলবো? ইউ আর বিং। যদি বলি তুমি হচ্ছ না, ইউ আন্ট বিং, ইউ আন্ট বিং। তারা হচ্ছে, দে আর। দেখেন মজার বিষয় হচ্ছে, তারার আমরা ইংলিশ শিখছিলাম দে আর, এখন নেগেটিভ করছি যে তার, সরি কন্টিনিউয়াস করছি, সেক্ষেত্রে আমরা বলছি দে আর বিং, দে আর বিং। ওকে, তারা হচ্ছে না, আমরা বলবো দে আর নট বিং। খুব ইজি। দেখেন এক্সট্রা শুধু বিং যোগ করে করে আমরা কি করছি? কন্টিনিউয়াস এবং এদের নেগেটিভ করছি। সে হচ্ছে,
সে আমরা ইংলিশ শিখলাম হি ইজ, তাহলে হি ইজ বিং বলবো হি ইজ বিং। এখন সে হচ্ছে না, আমরা বলবো হি ইজ অ্যান বিং অথবা হি ইজ নট বিং, হি ইজ নট বিং। যদি বলি বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে ইট ইজ বিং। ওকে, এটা হচ্ছে না, আমরা বলতে পারি ইট ইজ নট বিং, ইট ইজ নট বিং। আচ্ছা, এইবার আমরা তো শিখলাম, দেখেন আপনি জড়তা দূর করার জন্য কি করছেন, এভাবে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছি আম বিং, আমি হচ্ছি না আম নট বিং, আমরা হচ্ছি উই আর বিং, আমরা হচ্ছি না উই আন্ট বিং অথবা উই আর নট বিং। আপনারা যদি খুব বিগিনার হন তাহলে উই আর নট বলবেন, আর যারা একটু মনে হচ্ছে যে আমি তো উই আর নটকে আন্ট বলতে পারতেছি, তারা কিন্তু আন্টি বলবেন। হ্যাঁ, তোমরা হচ্ছে ইউ আর বিং, তোমরা হচ্ছে না ইউ আন বিং, তারা হচ্ছে দে আর বিং, তারা হচ্ছে না দে আন বিং, সে হচ্ছে হি ইজ বিং, সে হচ্ছে না হি ইজ এন বিং, এটা হচ্ছে ইট ইজ বিং, এটা হচ্ছে না ইট ইজ এন বিং। চলেন আমরা এখন দেখব, আচ্ছা এই যে আমরা কন্টিনিউয়াস সেন্সটাকে কিভাবে হ্যাঁ চর্চা করব। এইখানে দেখেন ওই যে একটু আগে দেখালাম যে কিভাবে 4টা করে সেন্টেন্স বানিয়ে এক নিঃশ্বাসে বলতে হয়, সেটা আমরা চর্চা করব। আপনি এগুলোকে কমপ্লিট সেন্টেন্স বানানোর জন্য আপনি কিন্তু এভাবেও চর্চা করতে পারেন। যেমন দেখেন, আমি ধনী হচ্ছি, আমি ধনী হচ্ছি, আই অ্যাম। ওকে, এখন আগে পরিচয়টা বোঝাই। আমি একজন শিক্ষক হচ্ছি, সেক্ষেত্রে কি বলবো, আম বিং আ টিচার, আম বিং আ টিচার। সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং আ ডক্টর, হি ইজ বিং আ ডক্টর। আচ্ছা, সে একজন ম্যানেজার হচ্ছে, কি বলতে পারি, সে একজন ম্যানেজার হচ্ছে, হি ইজ বিং আ ম্যানেজার। যদি বলি আপনি আপনি একজন নার্স হচ্ছেন, কি বলতে পারি, ইউ ইউ আর বিং আ নার্স, ইউ আর বিং আ নার্স। যদি বলি আপনি সাহসী হচ্ছেন, সেক্ষেত্রে বলতে পারি ইউ আর বিং ব্রেভ, ইউ আর বিং ব্রেভ। এই যে দেখেন আমরা পরিচয় দিলাম, এরপর আমরা এখানে একটা অবস্থার কথা বলতে পারি। যেমন আমি সুখী হচ্ছি, আই অ্যাম বিং হ্যাপি, রাইট। যদি বলি আমি ধনী হচ্ছি, আম বিং রিচ। যদি বলি সে একজন পলিটিশিয়ান হচ্ছে, হি ইজ বিং আ পলিটিশিয়ান। যদি বলি সে ভালো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ বিং ফাইন, হি ইজ বিং ফাইন। সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ, হি ইজ বিং রিচ। সে গরিব হচ্ছে, আমরা চাই না আপনারা কেউ গরিব হন, আমরা কেউ গরিব হই, সবাই ভালো থাকি, এটা আমাদের চাওয়া। তাহলে আমরা বলতে পারি হি ইজ বিং পোর, হি ইজ বিং রিচ। আপনি সৎ হচ্ছেন অথবা আপনি সাহসী হচ্ছেন, ইউ আর বিং ব্রেভ, ইউ আর বিং ব্রেভ। আপনি সাহসী হচ্ছেন, আপনি চাইলে এভাবেও করতে পারেন। এখন এই যে কিভাবে চর্চা করবেন জড়তা দূর করার জন্য, দেখেন আপনি একটা নিঃশ্বাসে 4টা বাক্য বলবেন। যেমন আমি একজন শিক্ষক হচ্ছি, আম বিং আ টিচার, রাইট, আম বিং আ। যদি বলি আমি একজন শিক্ষক হচ্ছি না, নেগেটিভ করব, চলেন। তাহলে আমরা কিভাবে বলবো, এই যে আমি হচ্ছি না, আম নট বিং, কি বলবো, আই অ্যাম নট বিং, আম নট বিং আ টিচার। এবার ধরেন আমি প্রশ্ন করলাম, আচ্ছা আমি কি একজন শিক্ষক হচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে আমি কি একজন শিক্ষক হচ্ছি, আমরা কিভাবে প্রশ্ন করব, অ্যামটাকে সামনে দিব, অ্যাম আই বিং আ টিচার, অ্যাম আই বিং আ টিচার, প্রশ্ন করলো। এখন আমি যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, আমি কি একজন শিক্ষক হচ্ছি না, অ্যাম আই, নটটাকে একটু পরে দিবেন, অ্যাম আই নট বিং আ টিচার, অ্যাম আই নট বিং আ টিচার। এখন ওই যে সেম প্রসেস, একইভাবে আপনি কি করবেন, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। আচ্ছা আমি একজন শিক্ষক হচ্ছি, আম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি না, আম নট বিং আ টিচার। আমি কি একজন শিক্ষক হচ্ছি, অ্যাম আই বিং আ টিচার, আমি কি একজন শিক্ষক হচ্ছি না, অ্যাম আই নট বিং আ টিচার। আপনি টিচারের জায়গায় আরও ডক্টর, ম্যানেজার, স্টুডেন্ট, হ্যাঁ, ফার্মার, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, ম্যানেজার, অনেকগুলো দিয়ে। শুরুর দিকে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি সেন্টেন্সটাকে ওই আগের নিয়মে 2টা করে বলবেন, তারপরে 3টা, তারপরে 4টা করে বলবেন। যখন দেখতেছেন যে আপনি পারতেছেন 4টা বাংলা 4টা ইংলিশ, বা বাংলা না বললেও আপনি ইংলিশ বুঝতেছেন, তখন আপনি কি করবেন, শুধু ইংলিশটা প্র্যাকটিস করবেন। যেমন দেখেন আমি একজন ম্যানেজার হচ্ছে, এভাবে বলবেন, আম বিং আ ম্যানেজার, আম নট বিং আ ম্যানেজার, অ্যাম আই বিং আ ম্যানেজার, অ্যাম আই নট বিং আ ম্যানেজার। তাহলে দেখবেন আপনার দ্রুত জড়তা চলে গেছে, ঠিক আছে। এবার দেখেন আপনি সুখী হচ্ছেন, আমরা বলতে পারি ইউ আর বিং হ্যাপি, ইউ আর বিং হ্যাপি। আপনি ধনী হচ্ছেন, বলতে পারি ইউ আর বিং রিচ। আচ্ছা আপনি সাহসী হচ্ছেন, ইউ আর বিং, কীভাবে বলেন, ব্রেভ। আপনি আশাবাদী হচ্ছেন, ইউ আর বিং হোপফুল, ইউ আর বিং হোপফুল। আচ্ছা আপনি বুদ্ধিমান হচ্ছেন, ইউ আর বিং ইন্টেলিজেন্ট। এটাকে চলো নেগেটিভ করি। কেন আমরা এই 4টা সেন্টেন্স করছি, যাতে করে আপনার জড়তা দূর হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনি সুখী হচ্ছেন না, আমরা বলবো ইউ আর নট বিং হ্যাপি, ইউ আর নট বিং
হ্যাপি। এখন যদি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করব? এক্স্যাক্টলি এই যে অক্সিলারি ভার্বটা আছে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কি করব? সামনে দিয়ে দিব, ঠিক আছে? যেমন আপনি কি সুখী হচ্ছেন? আর ইউ বিং হ্যাপি? আর ইউ বিং? যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব বলেন? সেক্ষেত্রে এই যে প্রশ্ন করলাম নেগেটিভ ইন্টারোগেটিভ, আন্ট বলবো, আন্ট ইউ বিং, যেহেতু বিং মানে হচ্ছি বা হচ্ছে এরকম বোঝাচ্ছে, আন্ট ইউ বিং হ্যাপি? তুমি কি সুখী হচ্ছ না? প্রশ্ন করলাম, ঠিক আছে? তাহলে এক নিঃশ্বাসে আবার একটু চর্চা করেন এটা। ইউ আর বিং হ্যাপি, তুমি সুখী হচ্ছ। ইউ আন্ট বিং হ্যাপি, তুমি সুখী হচ্ছ না। আর ইউ বিং হ্যাপি, তুমি কি সুখী হচ্ছ? আন্ট ইউ বিং হ্যাপি, তুমি কি সুখী হচ্ছ না? এখন আপনি এটাকে চাইলে অনেস্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। কি দিয়ে? যেমন তুমি সৎ হচ্ছ, ইউ আর বিং অনেস্ট, তুমি সৎ হচ্ছ না। ইউ আন্ট বিং অনেস্ট, তুমি কি সৎ হচ্ছ? আর ইউ বিং অনেস্ট, তুমি কি সৎ হচ্ছ না। আন্ট ইউ বিং অনেস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব এনজয় করছেন। এইভাবেই মানে এটা হচ্ছে একটু একদম হ্যাঁ সঠিক পন্থা, যেটার মাধ্যমে হাজার হাজার স্টুডেন্টরা তাদের ফ্লুয়েন্সি ফিরে পেয়েছে বা তাদের জড়তা দূর করতে পেরেছে। আশা করছি এটা ব্যবহার করে এভাবে আপনিও কি করতে পারবেন? আপনার জড়তা দূর করতে পারবেন। ওকে, এবার দেখেন আমি যদি বলি যে সে সাহসী হচ্ছে, হি ইজ বিং, যদি প্রশ্ন করতে চাই সে কি সাহসী হচ্ছে, সে কি সাহসী হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটু নিচে চলে আসি। এভাবে বলতে পারি, ইজ হি বিং ব্রেভ? ইজ হি বিং ব্রেভ? প্রশ্ন করলাম। আচ্ছা, যদি বলি সে কি সাহসী হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো ইজেন হি বিং ব্রেভ? ইজেন হি বিং ব্রেভ? ইজেন হি বিং ব্রেভ? তার মানে আপনি কি করবেন? যেমন হি ইজ বিং ব্রেভ, হি ইজেন বিং ব্রেভ, ইজ হি বিং ব্রেভ, ইজেন হি বিং ব্রেভ। এখন ভিডিওটা আপনারা শুনবেন, আমি বাংলা বলবো, আপনারা মুখে মুখে ইংলিশ বলবেন। এখানে জাস্ট আমার বাংলার সাথে সাথে ইংলিশ বলবেন, ঠিক আছে? ওকে, যদি বলি আপনি ধনী হচ্ছেন, কি হবে? ইউ আর বিং রিচ। আপনি ধনী হচ্ছেন না, এক্স্যাক্টলি ইউ আর্ন বিং রিচ। প্রশ্ন করি, আপনি কি ধনী হচ্ছেন? বলেন, আর ইউ বিং রিচ? আচ্ছা, যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, আপনি কি ধনী হচ্ছেন না, কি বলবেন? আন্ট ইউ বিং রিচ? অথবা সে কি ধনী হচ্ছে না, ইজেন হি বিং রিচ? তার মানে এখন দেখেন এগুলোকে আপনি প্রশ্ন করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে পারবেন। তাহলে একবার রিক্যাপ করি, আমরা আজকে শিখলাম একদম ধরে ধরে। হ্যাঁ, আমি হই, আমি হচ্ছি, একটা সিম্পল একটা কন্টিনিউয়াস। যেমন আমি হই, আই এম, তাহলে আমি হচ্ছে আম বিং। সে হয়, হি ইজ, সে হচ্ছে হি ইজ বিং। আপনি হন, ইউ আর, আপনি হচ্ছেন, ইউ আর বিং। এখন শুধু ওই যে পরিচয় দিবেন, পেশা, অবস্থা, অবস্থান বর্ণনা করবেন। চলেন একটু মুখে মুখে আমরা একটু আরেকবার দেখি, যা পড়লাম একটু রিক্যাপ করি। যেমন আমি হই একজন ডাক্তার বা আমি একজন ডাক্তার, কি বলবো? আম আ ডক্টর। আমি সুখে আছি, অবস্থা বোঝালাম, সেক্ষেত্রে কি বলবো? আই অ্যাম হ্যাপি বা আম হ্যাপি, আম হ্যাপি। আমি বাসায় আছি, কি বলবো? আম অ্যাট হোম। এবার চলেন ইউ দিয়ে একটু প্র্যাকটিস করি। আচ্ছা, আপনি একজন ছাত্র বা আপনি একজন ছাত্রী, সেক্ষেত্রে কি বলবেন? ইউ দিয়েই বলেন, ইউ আর আ স্টুডেন্ট। আপনি ভালো আছেন, অবস্থা, ইউ আর ফাইন। আপনি হ্যাঁ স্কুলে আছেন, ইউ আর অ্যাট স্কুল। আপনি ঢাকায় আছেন, ইউ আর ইন ঢাকা। এবার চলেন একটা হি দিয়ে প্র্যাকটিস করি বা সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, নাম দিয়ে প্র্যাকটিস করলে কেমন হয় দেখি, পারেন কি না? রাজু একজন ম্যানেজার, কি হবে? রাজু ইজ আ ম্যানেজার। তাহলে রাজু সাহসী, রাজু ইজ ব্রেভ। রাজু অফিসে আছে, কি হবে? রাজু ইজ অ্যাট অফিস। তো এবার দেখেন কন্টিনিউ যদি করি, যেমন আমি ম্যানেজার হচ্ছি, আম বিং আ ম্যানেজার। আমি সুখী হচ্ছি, আম বিং হ্যাপি। তাহলে আপনি সাহসী হচ্ছেন, ইউ আর বিং ব্রেভ। ওকে, আপনি ধনী হচ্ছেন, ইউ আর বিং রিচ। সে ধনী হচ্ছে, হিজ বিং, কী হবে বলেন? হিজ বিং রিচ। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি সহজেই একদম যে বাংলাগুলো বলেন সেগুলো ব্যবহার করে আমি হই, আমি হচ্ছি, সে হয়, সে হচ্ছে, আপনি হন, আপনি হচ্ছেন, এই যে এই টাইপের কথাগুলোকে ইংলিশে সুন্দর করে বলবেন, সেই ধারণাটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর একটু বলি, এখনও যারা আমার চ্যানেলটাকে মানে উইনার্স একাডেমির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন না, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর একটা লাইক তো ডিজার্ভ করি, কি বলেন? আপনি যদি শিখে থাকেন, আপনার যদি ভালো লাগে, তাহলে দয়া করে কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না। আর আমাদের উইনার্স একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে একদমই ভুল করা যাবে না। দেখা হচ্ছে আর একটা লেসনে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সালাম আলাইকুম।